আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দিকে, কখনো বা কাফিররা ময়লা পানি কতগুলো জমায়া আল্লাহর হাবিবের শরীর মুবারকের মধ্যে মারত, কখনো বা আল্লাহর হাবিবকে ধাক্কা মারত, থাপ্পড় দিত, খাবারে বিষ মিশাইতো, কখনো বা আল্লাহর হাবিবকে গলা পেঁচিয়ে ফাঁসি দিয়ে মেরে ফেলার চেষ্টা করত। এত 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 অত্যাচার, এত এত কষ্ট উম্মতের জন্য করছে দয়াল নবী, আমার মায়ার নবী, আমার দয়াল নবী, উম্মতের দরদি। এত কষ্ট করার পরেও আমার নবীজিকে যখন ফেরেশতারা আরজি করলো, হুজুর আপনি শুধু একটু আদেশ করেন, দুইটা বড় বড় পাহাড় দিয়া আপনার শত্রু কাফির বাহিনীকে আমরা চাপা দিয়ে মেরে ফেলি। কেমন দয়াল নবী আমার নবী! আমার নবী বলে, না না না, ওদের মারিও না, ওরা বুঝে না, বুঝে না, ওদের মারিলে ববে কে বলিবে আল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে, ইন্না মাআল উসরি ইউসরা। আমি এই আয়াতের তাফসিরের প্রেমে পড়ে গেছি। এই কথাটা আমার অনেক আনন্দ দেয় যে আল্লাহ যদি আমাদের কাছ থেকে এমন কিছু ছিনিয়ে নেই যেটা আমি আশাও করি না এটা যে আমার কাছ থেকে চলে যাবে, আমি ভাবছিলাম এটা আমার হবে, কিন্তু আল্লাহ আমার কাছ থেকে নিয়ে গেছে। তো যে আল্লাহ নিয়ে গেছে, এই আয়াত বলে জেনে রাখো, আল্লাহ সামনে তোমার আমার জন্য এমন কিছু রেখেছেন, এমন কিছু দিতেও পারেন যেটার জন্য আমরা ইনশাআল্লাহ শুকরিয়া করে শেষ করতে পারবো না। মহান নিয়ামত আল্লাহ সামনে রাখছেন, ইন্না মাআল উসরি ইউসরা। সুবহানাল্লাহ। কষ্টের সাথেই সুখ আছে। একটা হাদিস শুনেন, হাদিসটা বুখারী শরীফের কিতাবু মানাকিবিল আনসার দ্বিতীয় খণ্ডের 575 নম্বর পৃষ্ঠার 3856 নম্বর হাদিস, বুখারী শরীফের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবার হেরেম শরীফে নামাজ পড়তেছিলেন। কাবার প্রান্তরে আমার আল্লাহর প্রিয় হাবিব, দুজাহানের বাদশা নবী, আমাদের কলিজার টুকরা নয়নের মণি দুকুলের সাথে আল্লাহর হাবিব নামাজ পড়তেছিলেন। নামাজ অবস্থায় দেখে কাফিররা একটা কুমন্ত্রণা মাথার মধ্যে আসলো। হঠাৎ করে আচমকা কাফিরদের একজন লিডার আবু মুঈত, উকবা বিন আবু মুঈত, পাষণ্ড হৃদয়ের এই কাফির একটা চাদর নিয়া, চাদর তারে পেঁচায়া হঠাৎ করে আল্লাহর হাবিবের গলার মধ্যে চাদরটা পেঁচায় ফেললেন। নামাজের মধ্যেই আল্লাহর হাবিব এর গলা মুবারকের মধ্যে চাদর পেঁচায়া এমন জোরে টান দিলেন যাতে আল্লাহর হাবিব দম বন্ধ হয়ে মারা যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। ইন দ্য মিন টাইমে, মুহূর্তের মধ্যেই আল্লাহর দয়ায় এই দৃশ্য সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের চোখের মধ্যে পড়ল। আবু বকর জীবনের চিন্তা করে নাই, সিংহের মতো গর্জন দিয়ে মুহূর্তের মধ্যে উকবাকে ধাক্কা দিয়ে তার হাত থেকে চাদরটা ছিনিয়ে নিলেন, আল্লাহর হাবিবের গলা থেকে চাদরটা খুলে দিয়ে ফেললেন। এইভাবে আরেক দিন আল্লাহর হাবিব নামাজ পড়তেছেন। কাফেররা চক্রান্ত করে অনেকগুলা উটের চর্বি, শক্ত ভারী উটের চর্বি, নারী বুড়ি আল্লাহর হাবিবের পিঠ মুবারক এবং কাঁধ মুবারকের মধ্যে আইনা রাইখা দিল। কি কষ্টই না দিত আমার দয়াল নবীজিকে তারা। আল্লাহ কত কষ্ট করছে আমার নবী, দুজাহানের বাদশা নবী রহমতুল্লিল আলামিন, কত কষ্ট করছেও। আল্লাহর হাবিব কখনো কখনো রাস্তা দিয়ে যাইতেছেন, নূরানি চেহারা নিয়া আল্লাহর হাবিব রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। কাফিরের দলেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলায় দিত। ওই যে একটা পাগল যায়, নাউজুবিল্লাহ বলেন, মজনুন যায়, তাকে গালিগালাজ করো, দুষ্ট ছেলেদেরকে লেলায় দিত। এরা নবীজিকে উপহাস করত, গালিগালাজ করত, নবীজিকে পাগল ডেকে ডেকে আল্লাহর হাবিবের নুরানি চেহারার দিকে, আল্লাহর হাবিবের নুরানি শরীরের দিকে পাথর মারত। একের পর এক পাথর আল্লাহর হাবিবের গায়ে মারত। কখনো বা রক্ত বের হয়ে যেত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দিকে। কখনো বা কাফিররা ময়লা পানি কতগুলো জমায়া আল্লাহর হাবিবের শরীর মুবারকের মধ্যে মারত। কখনো বা আল্লাহর হাবিবকে ধাক্কা মারত, থাপ্পড় দিত, খাবারে বিষ মিশাইতো। কখনো বা আল্লাহর হাবিবকে
গলা পেঁচিয়ে ফাঁসি দিয়ে মেরে ফেলার চেষ্টা করত। এত 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 অত্যাচার, এত এত কষ্ট উম্মতের জন্য করছে দয়াল নবী, আমার মায়ার নবী, আমার দয়াল নবী, উম্মতের দরদি। এত কষ্ট করার পরেও আমার নবীজিকে যখন ফেরেশতারা আরজি করলো, হুজুর আপনি শুধু একটু আদেশ করেন, দুইটা বড় বড় পাহাড় দিয়া আপনার শত্রু কাফির বাহিনীকে আমরা চাপা দিয়ে মেরে ফেলি। কেমন দয়াল নবী আমার নবী! আমার নবী বলে, না না না, ওদের মারিও না, ওরা বুঝে না, বুঝে না, ওদের মারিলে ববে কে বলিবে আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ uswatun hasana, ye have indeed in the messenger of Allah an excellent imitative role model, innaka la ala khuluqin azim। কি আদর্শ দয়াল নবী রেখে গেছেন। একদিন এক মেহমান বেদুইন আল্লাহর হাবিবের রওজায়, আল্লাহর হাবিবের হুজরায় আসলেন, আল্লাহর হাবিবের বাসায় মেহমান হয়ে আসলেন। আয়েশা বলতেছে, হুজুর আমি ক্ষুধার্ত, খাবার দেন। বেদুইন মানুষ আসলেন, আল্লাহর হাবিব এত বেশি মেহমানদারি পছন্দ করতেন এবং বলতেন মেহমান ঘরের মধ্যে রহমত নিয়ে আসে। আমরা অনেকে মেহমান আসলে মুখ কালা করে ফেলি, না না না, মেহমান রহমত নিয়ে আসে। মেহমানের রিজিক মেহমান আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসে। আপনি যত খাওয়াবেন আপনার রুজি রোজগারে বরকত বাড়ায় দিবে কে? সবাই বলেন না কে? মেহমান দেখলে বেজার হবেন না। আসলেন মেহমান, আল্লাহর হাবিব মেহমানদারির অনেক ব্যবস্থা করলেন। আর বেদুইন মানুষ তো এমন খাবার খাইছে, দেখবেন মাঝে মধ্যে এমন কিছু বন্ধু আছে আশেপাশে আমাদের, এরা যদি কোনোদিন বিয়ের দাওয়াত পায় ওই দিন সকালে আর খাবার খায় না, বলে আজকে দুইটা খানা একটা হইব, কেন আজকে দুপুরে মনের মতো খাবো, গলা পর্যন্ত খায়। এরপরে বাড়িতে এসে সাথে সাথে পেট খারাপ করে। তো লাভটা হইল কি? ডাক্তারখানায় দৌড় দিতে হইল, আরও খাবার, পরে দুই বেলা খাবার খাওয়ার অবস্থা নাই, শরীর নিয়ে উঠার অবস্থা নাই, ওষুধ খাইতে হয়। তাইলে লাভটা হয়েছে? এই জন্য বেশি খাবার খাওয়া ঠিক না। আপনার যতটুকু প্রয়োজন আপনি এতটুকু খাইয়ে একটু খালি রাখা, যেটা পানি দিয়ে বরফ করবেন। আপনি 3 ভাগের মধ্যে 1 ভাগ খাইবেন, 2 ভাগ খাইবেন, এরপরে পানি দিয়ে আরেক ভাগ খালি রাখবেন, আপনি উঠে যাবেন। কিন্তু গলা পর্যন্ত খাইছে ওই বেদুইন। তারপরে রাত্রিবেলা পেট খারাপ হয়ে গেছে, বিছানা নষ্ট হয়ে গেছে, আল্লাহর হাবিবের বিছানা মুবারক নষ্ট করে ফেলছে একদম। এবার এই দৃশ্য দেইকা বেদুইন বলতেছে, আরে সকালবেলা আমারে ধরবো, খাবারও খাইছে, আবার কি অবস্থা করছে, ফজরের আগেই সে পলাইছে, চলে গেছে। আল্লাহর হাবিব যখন সকালে এই দৃশ্য দেখলেন, উনি তো দয়াল নবী, উনি তো মায়ার নবী। উনি বলে, আহ বেচারা কত কষ্ট করছে, আরে না জানি কত কষ্ট করছে রাত্রিবেলা, আমি মেহমানদারি করতে পারলাম না। আল্লাহ, দয়াল নবী আফসোস করতেছে। দেখছেন, ইনি হলো আমাদের দয়াল নবী, মায়ার নবী। আমরা হলে বলতাম, দেখছো কামটা করছি কি, খাবারও খাইছে ইচ্ছা মতে, আবার আমার বিছানাও নষ্ট করছে ধরের। উনি তো দয়াল নবী। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ আমাদেরকে নবীর আদর্শিত হওয়ার তৌফিক দান করে দাও। হাসরের দিন, কিয়ামতের দিন নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, আল্লাহর হাবিব বলতো একটা সুন্দর চরিত্রের চাইতে ভারী কোনো আমল হাসরের দিন কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সব চাইতে ভারী আমল হবে উত্তম চরিত্র। ভিতরটারে একবারে খাঁটি সোনা বানায় ফেলতে হবে ইনশাআল্লাহ। মানুষের জন্য আপনার মন যেন থাকে বিনয়, নরম, মানুষের জন্য আপনার মন যেন থাকে উজাড়। আল্লাহর হাবিবের আদর্শ এটা। আল্লাহর হাবিব বলতেন এটা। সাহাবীরা যখন আয়েশা বলতে, হুজুর আমার ভিতরে ঈমান আছে কি না, কোন অবস্থানে আছে, আমি কেমনি বুঝবো? আল্লাহর হাবিব বলতেন, তোমাদের মধ্যে যার আচার ব্যবহার যত ভালো তার ঈমান তত উত্তম। তোমাদের মধ্যে যে নৈতিকতায় যত উত্তম, আল্লাহর নিকট সে তত বেশি প্রিয়। বলেন না সুবহানাল্লাহ।